নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভারসাম্য হারায় তখন অ্যালার্জি দেখা দিতে পারে। অ্যালার্জি হলে শরীরের বিভিন্ন অংশে চুলকানি হয়, লাল হয়ে চাকা চাকা হয়ে ফুলে ওঠে, চামড়া শুকনো খসখসে হয়ে যায়। এছাড়াও হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়া এই লক্ষণগুলিও দেখা যায়। অ্যালার্জি বিভিন্ন জিনিস থেকে হতে পারে। খাবার থেকে হতে পারে, ওষুধ থেকে হতে পারে, গয়না বা কসমেটিক্স থেকে হতে পারে, পোকামাকড় কামড়ালে হতে পারে, ধুলো, ধোঁয়া, গাছ, ফুল, গন্ধ থেকেও অ্যালার্জি হতে পারে। স্কিনের অ্যালার্জি সাধারণত বিভিন্ন রকমের খাবার এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা যায়। তাই কোন খাবার বা ওষুধ থেকে অ্যালার্জি হচ্ছে সেটি মনে রাখা বা লিখে রাখাটা অত্যন্ত জরুরি। এবং পরবর্তীকালে যখন সেই খাবার বা ওষুধটি খেলে একই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে সেই খাবার বা ওষুধটি বর্জন করতে হবে। অ্যালার্জি কী থেকে হচ্ছে সেটি যদি চিহ্নিত করা যায় তাহলে অ্যালার্জি প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। এখন আমি তোমাদের দুটো রেমেডি দেখাবো। প্রথম রেমেডিটার জন্য আমাদের লাগবে একটা কাঁচের বাটি। এবার আমরা নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নেব 1 চামচ। এবার নিয়ে নেব অলিভ অয়েল, নিয়ে নেব 1 চামচ। এবার এই দুটোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবং এরপর নিয়ে নেব নিম পাতার রস। এরকম নিম পাতা, ফ্রেশ নিম পাতা বেটে তার রসটা আমি ছেঁকে নিয়েছি। এখানে নিয়ে নেব 1 চামচ নিম পাতার রস। এবার খুব ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। এই পুরো মিশ্রণটির মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এটি বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে হবে। যারা ফ্রিজে রাখতে চাও না তারা রোজেরটা রোজ বানিয়ে নেবে। এটি কখন কিভাবে ব্যবহার করবে দ্বিতীয় রেমেডিটার পরে বলছি। দ্বিতীয় রেমেডিটার জন্য লাগবে ইসবগুল। এটা আমি এই চামচের 1 চামচ একটা গ্লাসে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। আমি যেহেতু ভিজিয়ে রেখেছি এটা আর ভেজালাম না, তাই তোমাদের ভেজানোটা দেখাচ্ছি। দেখো এটা ভেজানোর পর এরকম হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপরটা এরকম জমে গেছে আর নিচেটাও জমে গেছে, তাই এটাকে খুব ভালো করে আগে গুলে নিতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে। এবার এটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, জলের সঙ্গে পুরোটাই মিশে গেছে, কোনো ডেলা নেই। এবার আমরা এর মধ্যে মিশিয়ে নেব 1 চামচ নিম পাতার রস। ফ্রেশ নিম পাতা বেটে তার রসটা 1 চামচ নিয়ে নিলাম।
তারপর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এটা খুব বেশি ঘন মনে হয় তাহলে একটুখানি জল মিশিয়ে নিতে পারো। এটি কিভাবে খাবে দেখে নাও। আমাদের দুটি রেমেডি তৈরি হয়ে গেছে। এই ক্রিমটি দিনে 3 বার করে স্কিনে লাগাতে হবে। এটি ফ্রিজে রাখলে স্কিনে লাগালে আরাম হবে। আর এই পানীয়টি সকালে খালি পেটে খেতে হবে। তবে যাদের থাইরয়েড, সুগার, প্রেশার বা এরকম ক্রনিক কোনো রোগের জন্য নিয়মিত ওষুধ খেতে হয়, তারা এই পানীয়টি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবে না। এই রেমেডিগুলি 7 দিন ব্যবহার করে দেখো, আশা করি অ্যালার্জি থেকে মুক্তি পেয়ে যাবে। তবে অ্যালার্জি যদি 2-3 দিনের মধ্যে কমতে শুরু না করে তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার পেলে কমেন্টে জানিও। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলেও করতে পারো। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর অ্যালার্জি থেকে মুক্তি পাও। টাটা।